হাই আমি রূপম। এখন কথা হবে অথৈ ছবিটা নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পাবে। আমি এই ছবিটা 3 দিন আগে প্রিমিয়ারে দেখি। তো কেমন লাগলো এই ছবিটা, আমি আমার রিয়াকশান দেওয়ার আগে একটা কথা বলবো যে আপনারা যারা ছবিটা দেখবেন ভাবছেন, আপনারা সিনেমা হলে কি ছবিটা দেখুন, কারণ প্রত্যেকের পারসেপশন আলাদা। আমার এই ভিডিওতে যা মতামত সেটা সম্পূর্ণ আমার পয়েন্ট অফ ভিউ। আপনার দেখার ভঙ্গি, আপনার দেখা সম্পূর্ণ আলাদা হতেই পারে। আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান বলতে হয়, আমি বলবো আমার কাছে এটা একটা মোটামুটি সিনেমা। আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল এই ছবিটার থেকে। এই ছবির গল্পটা যদি একটু করে বলি, এখানে অথৈ দিয়া তার জীবনে আসার পরে কী কী পরিবর্তন হচ্ছে, এই গ্রামে প্রত্যেকে অথৈকে কীরকমভাবে মানে, এবং গোগো তার এই গেম সেটা কীরকমভাবে শুরু হয় এবং সেটার পরিণাম কী হয়। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, এই ছবিটা একটা টেকনিক্যালি সাউন্ড সিনেমা। এই ছবিটা টেকনিক্যালি ভীষণ ভালো একটা ছবি। এই ছবিতে প্রথম যার প্রশংসা করতে সেটা সৌমিক হালদার। ছবির প্রত্যেকটা ফ্রেম যেরকমভাবে সেটা টেক করা, যেরকমভাবে সেটা কোরিওগ্রাফ করা, সেটা ব্যাপক। ছবিতে কিছু কিছু জায়গার স্টেজিং দারুণ। ওয়ান টেকে পুরো সিকোয়েন্সটা ডিজাইন করা হয়েছে, যেখানে একটা ঘর, সেখানে প্রত্যেকটা চরিত্র কিভাবে আসছে যাচ্ছে, মুকুলের ক্যারেক্টারকে অথৈ দেখছে, সে বাড়ির ভেতরে ঢুকছে, এবং যখন ক্যামেরাটা অথৈকে ফলো করে পুরো রোটেট হয়ে আসছে, তখন বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে গোগো, এবং তারপর আবার ক্যামেরাটা চার্জ হয় জানলায়, যেখানে আমরা মুকুলকে দেখতে পারি। ওই শটটা দারুণ। এছাড়াও টর্চ হাতে রাতের দৃশ্য, সেখানে টর্চের দুরকম লাইটিং পরিবর্তিত হচ্ছে। একটা হরর সিনেমার মতো ট্রিট করা হয়েছে, যেখানে বিদ্যুৎ চমকাচ্ছে, লাইট সেখানে কাঁপছে, একটা ডাচ অ্যাঙ্গেলে শট রয়েছে, অথৈ বেরিয়ে যাচ্ছে। পার্টিকুলার এই শটগুলো ছবিতে যেরকম লাইটিং করা রয়েছে, একটা ড্রিম সিকোয়েন্সের জন্য সম্পূর্ণ সব কিছু রেড হয়ে যাবে, দারুণ লাগে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির সাউন্ড, ছবির মিউজিক। ছবির বিজিএমের কাজ ভীষণ ভালো হয়েছে। বহু জায়গায় বিজিএম সিকোয়েন্সটাকে দারুণভাবে দাঁড় করিয়ে দেয়। একইভাবে এই ছবিতে অমিত চ্যাটার্জির মিউজিক, ছবিটা যখন শুরু হয় না, প্রথম 15 মিনিট আমার দারুণ লাগে। সেখানে যেরকমভাবে ক্রেডিট পড়ছে, যেরকমভাবে মিউজিকটা যাচ্ছে, গানটা বাজছে, সেটার সাথে যেরকমভাবে প্রোডাকশন হাউসের লোগো হোক, ছবিটা স্টার্ট হচ্ছে, ক্যারেক্টার ফোর্থ ওয়াল ব্রেক করছে, সে যেরকম অ্যাপ্রোচ নিচ্ছে, খুব ভালো লাগে। ছবির মিউজিক, গানের ব্যবহার ভালো হয়েছে। একইভাবে এখানে সংলাপ ভৌমিক যেরকমভাবে প্যাচ করেছে, আমি বলছি না ছবির ডিউরেশন নিয়ে কথা, কিন্তু কিছু কিছু শট যেরকমভাবে তুলনা করা হয়েছে, কল্পনা বাস্তব, যেরকমভাবে একটা সিকোয়েন্স সেটা ড্রিমে কীরকম, সেটা বাস্তবের মাটিতে কীরকম, যেরকমভাবে সেটা স্টেজ করেছে, যেরকমভাবে এডিট করেছে, সেটা দারুণ হয়েছে, খুব ক্রিস্প হয়েছে। ছবির এডিটিংয়ের কাজ ভালো। ছবির মধ্যে কিছু মোমেন্টস রয়েছে, কিছু ডায়ালগস রয়েছে, কিছু জায়গা রয়েছে পার্টিকুলার, সেগুলো খুব ভালো। যেমন একটা ইভেন্ট হিরো বানিয়েছে, একটা ইভেন্টই ভিলেন বানিয়েছে। এই যে ন্যারেশনটা, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনি দেখবেন যেমন হচ্ছে মিন্নাল মুরালি, সেখানে কিন্তু একটাই ঘটনা ঘটে, কিন্তু সেখান থেকে হিরো এবং ভিলেনের উৎপত্তি হয়। এই ছবিতেও পার্টিকুলার সেরকম একটা জায়গা রয়েছে, যেটা ভীষণ ভালো। একটা পোর্শনে অথৈয়ের চোখে একটা চরিত্রের বদল ঘটছে, ফলে তার সাথে যা যা স্মৃতি কাটিয়ে এসেছে সেগুলো সব মুছতে থাকছে, ফলে ওই পার্টিকুলার ইম্পর্টেন্ট জায়গাগুলো ভাঙতে থাকছে। ওই জায়গাটাকে যেরকমভাবে দেখিয়েছে না, ওটাতে আমার মনে হয় অডিয়েন্স খুব মজা পাবে, ভালো লাগবে। ছবির ফার্স্ট হাফে এই যে ফোর্থ ওয়াল ব্রেক করে অনির্বাণ ভট্টাচার্যের স্টেটমেন্ট দেওয়া, বা এই যে অধ্যায়ের মতো করে খেলার মাধ্যমে খেলার স্লগ ওভার রাউন্ড চলছে, এইভাবে ট্রিট করা, এই যে পার্টে পার্টে বিভক্ত করা, এটা অডিয়েন্সের ভালো লাগবে। তবে সেকেন্ড হাফে গিয়ে এই ফোর্থ ওয়াল ব্রেকটা নিয়ে একটা সমস্যা রয়েছে। এই ছবিটা প্রথম 10-15 মিনিটে ভীষণ স্টাইলিশ। সেখানে যেরকমভাবে ছবিতে ওর পাস্টটাকেও রিকল করছিল, যেরকমভাবে নিজের পাস্টটাকেও দেখছে, সেটা কীরকমভাবে ওকে জ্বালিয়েছে, দোগ দিয়েছে, ব্যাপক লাগে। ছবিতে কিছু কিছু জায়গায় হিউমারও ভালো। এবার যদি ছবিতে পারফর্মারদের নিয়ে কথা বলি, টিজার ট্রেলার দেখে যেরকম ইন্ডিকেশন পাচ্ছিলাম, অনির্বাণ ভট্টাচার্য কিছু কিছু জায়গায় বিভৎস পারফরমেন্স দিয়েছে, তাকে আমাদের ভালোই লাগে, এবং কিছু কিছু জায়গায় তার পারফরমেন্সটা আমাদের হন্ট করে বেড়ায়, এবং তার মূলত কিছু লাইন্সে আমরা হাসিও। তার পারফরমেন্স বেশ ভালো। অর্ণ এখানে আমার মনে হয় অনির্বাণের থেকেও বেশি ভালো কাজ করেছে, এটা আমার মনে হয়। এটা হয়তো অনেকের মনে হবে না, ম্যাক্সিমাম লোকে এখানে গোগোকে বেশি অ্যাপ্রিসিয়েট করবে অথৈয়ের থেকে। তবে যতটুকু জায়গায় অথৈ ছিল, কারণ গোগোর স্ক্রিন টাইম অনেক বেশি, অথৈয়ের পারফরমেন্সটা অনেক বেশি সাটল, এবং অর্ণ সংলাপ না বলেও খুব ভালো কাজ করেছে কিছু কিছু জায়গায়। তো আমার অর্ণকে অনেক বেশি ভালো লেগেছে। এছাড়া সাপোর্টিং কাস্ট যারা ছিল প্রত্যেকেই ঠিকঠাক কাজ করেছে, তবে সোহিনীকে বেটার লেগেছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, কারণ ছবির মধ্যে অনেকগুলো নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির রাইটিংয়ে সমস্যা আছে। এই ছবিটার মধ্যে এই যে গ্রামটাকে যেরকমভাবে দেখাচ্ছে, আমি অনুভবই করি না যে সত্যি এখানে গ্রামের একটা গল্প কি বলা হলো।
এখানে প্রত্যেকটা চরিত্র তারা অথৈকে কেন মানে, অথৈয়ের গুরুত্বটা কী, এটা ছবি দেখলে বোঝা যায় না। ফার্স্ট হাফে বুঝতেই পারি না, ভাবি সেকেন্ড হাফে হয়তো বিল্ডআপটা আসবে, কিন্তু বিল্ডআপটা জাস্ট আসেই না। এই ব্যাকড্রপটা, এই যে গ্রাম, সেটা না হলে গল্পে সত্যি কিছু যেত আসতো না। কারণ কোনো চরিত্র এখানে গোগো বাদ দিয়ে এস্টাবলিশ হয়নি। ইভেন এখানে সৈনির যে ক্যারেক্টার, দিয়ার যে ক্যারেক্টার, সেটাও ঠিকমতো এস্টাবলিশ হয়নি। দ্বিতীয় সমস্যা, এখানে অথৈয়ের এই ছবিটা নয়। এই ছবিটা লোকে দেখলে বলবে এখানে ওথেলো কোথায়। এই ছবিটা পুরোপুরি ইয়াগোর হয়ে গেছে, এটা পুরোপুরি গোগোর ছবি, এবং সেটা অনেক বড় মার্জিনে। আমি কম্পেয়ার করতে চাই না, কিন্তু যেহেতু এই কম্প্যারিজনটা আসবে, কারণ দুটোই অ্যাডাপ্টেশন। আপনি ওমকারা দেখুন, সেখানে হয়তো পারফরমেন্স নিয়ে আপনি কথা বলবেন যে ল্যাংড়া তিয়াগি ব্যাপক, কিন্তু কোথাও আপনার মনে হবে না যে ওথেলো ছবিতে নেই। কিন্তু এই ছবিটা দেখার সময় আপনার মনে হবে যে এখানে অথৈ কোথায়, অথৈ বোধহয় ছবিতে নেই। এখানে এদের যে ডক্টর ফিল্ডটাকে দেখানো হয়েছে, সেটাও ছবিতে খুব সারফেস লেভেলে, সেটাও ছবিতে কোনো ডিপ জায়গায় প্রবেশ করতে পারে না। ফলে এই ইস্যুগুলো আমাদের হয় যে ছবিতে কোনো কিছুই যেন এস্টাবলিশ হলো না। এখানে যেরকমভাবে অথৈয়ের বাড়িটা দেখানো, বাড়ির পাশে একটা বাথরুম, মানে পুরো জায়গাটা যেন খালি। এখানে গ্রামটাকে এক্সপ্লোরই করা হলো না, চরিত্রগুলোকে জাস্ট দেখিয়ে রেখে দেওয়া হলো। তাদের ভেতরে কি চলছে সেটাকে ওপর দিয়ে খালি বলা হচ্ছে। এই যে এখানে জ্যাঠামশাই, গোগোর বাবা, তাকে এত মানে কেন? তার চরিত্রটার কোনো গুরুত্বটা নেই। এখানে এই যে কম্পাউন্ডার, তাকে খালি কম্পাউন্ডার বলা হচ্ছে মুকুলকে। কম্পাউন্ডার ডাক্তার, আমি কিছু বুঝতেই পারলাম না যে সত্যি কেউ কম্পাউন্ডার, ও কি সত্যি অথৈ দাদাকে হেল্প করতো, এরকম কিছু ছবিতে ফিলই হয় না। পরবর্তী এবং ছবির সবথেকে বড় সমস্যা যেখানে, সেটা হচ্ছে এই ছবিটা ভীষণ নাটকীয়। এই ছবিতে ট্রেলার দেখে মনে হচ্ছিল কিছু পার্টিকুলার জায়গা থাকবে যেখানে ক্যারেক্টার এরকম লাউড অ্যাপ্রোচ নেবে, কিন্তু গোটা ছবিটাই এরকম অ্যাপ্রোচে চলছে, যেখানে আমাদের মনে হয় আমরা সিনেমা দেখছি না, আমরা বোধহয় নাটকই দেখছি। যদি এটা নাটক হতো আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু এটা তো নাটক নয়, এটা সিনেমা। মুকুলের ক্যারেক্টার সে জ্যাঠামশাইকে বলছে যদি এখানে কলকাতা থেকে গায়ক আনা হয়, সেখানে তার বলাটা দেখবেন কত লাউড। সে বাড়িতে যাচ্ছে অথৈয়ের, যেরকমভাবে তার হাঁটা চলা, যেরকম অ্যাক্টিভিটিস করা, ভীষণ লাউড। আমি বুঝতেই পারছিলাম না চরিত্রগুলো এরকম কেন করছে, এবং শুধুমাত্র একটা দুটো চরিত্র নয়, ম্যাক্সিমাম চরিত্র এরকমভাবেই কথা বলছে। অনির্বাণ ভট্টাচার্য, তার পারফরমেন্সের ওপর এই ছবিটা দাঁড়িয়েছিল। তার পারফরমেন্স কিছু কিছু জায়গায় বিভৎস, দারুণ, আবার কিছু কিছু জায়গায় সেটা খুব লাউড মনে হয় আমাদের। এবং এই যে ফোর্থ ওয়াল ব্রেক করা, সেটা না ছবিতে একটা লিমিটে হলে স্টাইলিশ মনে হয়। যখন এই ফোর্থ ওয়াল ব্রেক কন্টিনিউ চলতে থাকে ছবি জুড়ে, আমাদের ইরিটেশন হয়। এখানে অথৈ এবং দিয়া, এদের জন্য আমাদের যে কষ্ট হওয়া, আমাদের যে ফিল হবে ট্র্যাজেডিটা, সেটা হবে কেন? দুজনের সম্পর্কটা এস্টাবলিশ হলে। এখানে সম্পর্কটা এস্টাবলিশ হয় না, ফলে ওই ট্র্যাজেডিটা কখনো ওয়ার্কই করে না। একটা টাইমের পরে এই ছবির ডিউরেশন ফিল হয়। এই ছবিটা প্রায় 2 ঘন্টা 40 মিনিটের ছবি, এবং আমাদের মনে হয় ছবিটাকে বলপূর্বক স্ট্রেচ করা হয়েছে। ছবির ন্যারেটিভে যদি একদম শুরুতে গোগো না থাকতো, প্রথম 10-15 মিনিটে এই ওয়ার্ল্ড বিল্ডিংটা হয়ে যেত, তারপর গোগো বাইরে থেকে ফিরতো, এবং তারপর এমন একটা পয়েন্ট আসতো যেটাতে তার জেলেসিটা আবার ভেতর থেকে জাগতো, এবং এই যে বিষয়টা জাগছে সেখান থেকে সে ডিসিশন নিত সে এবার এই খেলা শুরু করবে। আমার মনে হয় জিনিসটা বেটার হতো। ওভারঅল অথৈ এই ছবিটা আমার জন্য একটা মোটামুটি সিনেমা। আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল। আপনারা যারা এই ছবিটা দেখবেন ভেবেছেন, আমি বলবো আপনারা সিনেমা হলে গিয়ে দেখে তারপরে আপনাদের ডিসিশন নেবেন। এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের যা অপিনিয়ন জানাবেন কমেন্ট বক্সে। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।